আজকে আমরা করব ক্লাস 10 এর যে জিওমেট্রি অধ্যায় বা কোর্সে দেখি 3.2। আগে 6 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে 7 নাম্বার করব। তো তার আগে কোশ্চেনটা একবার পড়ে শোনাই। 7 নাম্বার প্রশ্ন বলছে যে একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে, তাহলে সরলরেখা একটি আর এককেন্দ্রীয় বৃত্ত মানে দুটো বৃত্ত হবে, এদের কেন্দ্র কিন্তু একটাই, এককেন্দ্রীয় বৃত্ত। একটি বৃত্তকে এ বিতে, ধরি একটি সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে একটা বৃত্তকে এ বিতে আর একটা বৃত্তকে সিডিতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে যুক্তি দিয়ে যে এসি সমান ডিবি, এসি সমান ডিবি, এটা কিন্তু প্রমাণ করতে হবে। এটা কি বলছে? এসি সমান ডিবি। প্রমাণ করার জন্য আমরা কি করব? বিশেষ কিছু নয়, এসি সমান ডিবি, এটা প্রমাণ করতে গেলে আমরা যেটা ধরে নেব যে এই যে একটা এককেন্দ্রীয় বৃত্ত এটা আমরা কেন্দ্র ধরে নেব ও। তাহলে ও বিন্দু থেকে এ বি সরলরেখার উপর একটা লম্ব টানবো, ধরো ওটা কে বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও কে পারপেন্ডিকুলার এ বি, বা এই যে সিডি সরলরেখা তার উপর লম্ব। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি বৃত্তের একটা জ্যায়ের উপর লম্ব টানা হয়, তাহলে সেই জ্যাটা ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে প্রমাণ, প্রথমে অঙ্কন ধরে নিই, অঙ্কন ও কে পারপেন্ডিকুলার এ বি করা হলো। তাহলে যেহেতু ও কে এ বি এর উপর পারপেন্ডিকুলার, প্রমাণ যেহেতু ও কে পারপেন্ডিকুলার এ বি জ্যা, এ বি জ্যার উপরে ওকে পারপেন্ডিকুলার, অতএব এ কে সমান কে বি। আবার ওকে পারপেন্ডিকুলার সিডি জ্যা, অতএব সি কে সমান কেডি। সি কে এখন সি কে इक्वल टू के डी और सी के माइनस ए के समान के डी माइनस के बी। जेहेतु सी के माइनस ए के समान सी ए समान के डी माइनस के बी মানে হচ্ছে বিডি। তোমার এটাই প্রমাণ করতে বলেছে, অতএব এসি সমান ডিবি প্রমাণিত। ঠিক আছে, আজকে এরকমই, প্রমাণটা কিছু নেই, শুধু একটু বেসিক কনসেপ্টকে কাজে লাগানো হয়েছে। যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি ওর যে কোনো জায়গার উপর যদি লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটা বৃত্তের জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে সেটাই ধর্মকে কাজে লাগিয়ে যে প্রমাণ করতে যেটা বলেছিল সেই প্রমাণটা আমরা করে দিয়েছি। ঠিক আছে, পরে অন্য প্রমাণ করব।